আসসালামু আলাইকুম। মূল নিয়মে tan x এর অন্তরজ, এটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর 9b এর একটি অঙ্ক। ধরি f of x equal tan x, অতএব f of x plus h equal tan x plus h। মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা অনুযায়ী d dx of f of x equal limit h tends to 0 into f of x plus h minus f of x ভাগ h। এখন এখানে f of x এর মান দেওয়া আছে tan x, অতএব আমরা লিখতে পারি d dx of tan x equal limit h tends to 0 into f of x plus h এর মান দেওয়া আছে tan x plus h বিয়োগ f of x এর মান হচ্ছে tan x ভাগ হচ্ছে h। আমরা h টাকে একটু আলাদা করে দেই, তাহলে লিখতে পারি হচ্ছে limit h tends to 0 into 1 ভাগ h, থার্ড ব্র্যাকেট দিলাম tan x plus h ভাগ হচ্ছে tan x। এবার আমরা একটা সূত্র জানি, tan থিটা সমান sin থিটা ভাগ হচ্ছে cos থিটা। এইভাবে আমরা tan থিটাকে sin এবং cos এ রূপান্তর করব। তাহলে লিখতে পারি লিমিট h tends to 0 into 1 ভাগ h into sin x plus h ভাগ হচ্ছে cos x plus h বিয়োগ sin x ভাগ হচ্ছে cos x। এটাকে আমরা এবার লসাগু করে দিব, তাহলে থাকে হচ্ছে লিমিট h tends to 0 into 1 ভাগ h into cos x plus h into cos x সব মিলে থাকে হচ্ছে sin x plus h into cos x বিয়োগ cos x plus h into sin x। এটাকে আমরা লসাগু করে দিলাম। লসাগু করলে cos x plus h into cos x, লসাগু করলে এটার সাথে গুণ হবে অর্থাৎ sin x plus h into cos x মাইনাস এটার সাথে এটা গুণ হবে অর্থাৎ cos x plus h into হচ্ছে sin x, আর তলায় থাকবে হচ্ছে cos x plus h into হচ্ছে cos x। এরপরে আমরা এইখানে এটাকে আমরা একটা সূত্রের সাথে তুলনা করতে পারি। সেই সূত্রটা হচ্ছে sin a minus b সমান sin a cos b minus cos a sin b। অর্থাৎ sin a minus b এটা হচ্ছে আমরা জানি sin a minus b সমান হচ্ছে sin a cos b minus cos a sin b। এখানে a সমান হচ্ছে x plus h এবং b সমান হচ্ছে x, এই যে cos এর সাথে b আছে, তাহলে a সমান হচ্ছে x plus h এবং b সমান হচ্ছে x। তাহলে এটার সাথে যদি আমরা এটা লিখি তাহলে sin x plus h into cos x minus cos x plus h into sin x। তো এখানে এটাকে আমরা একটা সূত্রের সাথে তুলনা করতে পারি তার উপরে, তাহলে এখানে মান যদি আমরা বসাই দেই তাহলে sin x plus h minus x, অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি, যদি আমরা হচ্ছে ব্র্যাকেটটা তুলে দিই তাহলে থাকে হচ্ছে sin x plus h বিয়োগ x, অর্থাৎ x এ প্লাসে মাইনাসে কাটা যাচ্ছে তাহলে sin h, অর্থাৎ এইটুকুর মান sin x plus h into cos x minus cos x plus h into sin x, ওইটুকুর মান আমরা sin h বসাতে পারি। তাহলে লেখা যায় লিমিট h tends to 0 into 1 ভাগ h, আর এইটুকুর মান হচ্ছে sin h। এটা সমান এটা লেখা যায়, অতএব sin h ভাগ হচ্ছে cos x plus h into cos x। এবার আমরা লিমিটটাকে একটু আলাদা করে দিব,
তাহলে লিমিট h টেন্ডস টু 0 ইন্টু 1 ভাগ cos x প্লাস h ইন্টু cos x ইন্টু লিমিট h টেন্ডস টু 0 ইন্টু sin h ভাগ h। এটা আমরা সূত্র থেকে জানি, লিমিট x টেন্ডস টু 0 হইলে sin x ভাগ x এটার মান হয় 1, তাহলে এইটার মান আর এইটার মান সেম, অর্থাৎ এটার সাথে এইটা তুলনা করলে এটার মান পাই হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি, আর যেহেতু লিমিট দেওয়া আছে সুতরাং আমরা h এর মানটা বসাই দেব। তাহলে 1 ভাগ cos x প্লাস 0 ইন্টু cos x, আর ওটুকুর মান হচ্ছে 1, তাহলে সব মিলে ফাংশন থাকে 1 ভাগ cos x ইন্টু cos x। তাহলে এটার মান আসে হচ্ছে 1 ভাগ cos x, আর cos x গুণ করলে থাকে হচ্ছে 1 ভাগ cos স্কয়ার x, cos স্কয়ার x, আর এটা সমান হচ্ছে sec স্কয়ার x। 1 ভাগ cos স্কয়ার x সমান হচ্ছে sec স্কয়ার x। আমরা জানি হচ্ছে কি sec x সমান জানি হচ্ছে 1 ভাগ cos x, অতএব sec স্কয়ার x সমান আমরা 1 ভাগ cos স্কয়ার x লিখতে পারি উল্টা করে, অর্থাৎ এইটার মান সমান হচ্ছে এইটা। তাহলে আমরা ddx of tan x এর অন্তরজ পাচ্ছি হচ্ছে sec স্কয়ার x।